আসসালামু আলাইকুম। ইসরায়েল হিজবুল্লাহ ২ মাসের যুদ্ধবিরতি শুরু। যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে সংশয় বিভিন্ন মহলের। যুদ্ধবিরতি কার্যকরের আগে লেবাননের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা ইসরায়েলের। রাশিয়ায় ধ্বংসাত্মক মিসাইল হামলা ইউক্রেনের, পাল্টা হামলা রাশিয়ার। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ২ মাসের যুদ্ধবিরতি শুরু হয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে। বুধবার লেবাননের স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণা দেন। এই ঘোষণার পর থেকেই মূলত শুরু হয়েছে যুদ্ধবিরতি। ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয় পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর জো বাইডেন এই ঘোষণা দেন। যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ২ মাসের জন্য। তবে যুদ্ধবিরতি শুরু হবার সাথে সাথে ইসরায়েল লেবানন থেকে সেনা সরিয়ে নেবে না। ২ মাসের মধ্যে লেবাননের লিতানি নদী এলাকা সহ অন্যান্য এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। ইসরায়েল সেনা সরিয়ে নেওয়ার পর লিতানি নদী এলাকায় মোতায়েন করা হবে লেবানন আর্মি এবং জাতিসংঘ বাহিনী। যুক্তরাষ্ট্র সহ ৫টি দেশ দেখভাল করবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে কিনা। লিতানি নদী ভূমধ্য সাগরের সাথে যুক্ত এবং লেবাননের উত্তর থেকে দক্ষিণে সমগ্র লেবানন জুড়ে প্রবাহিত এই নদী। লেবাননের দক্ষিণে লিতানি নদী অববাহিকায় অবস্থিত বেকা ভ্যালি, বালবেক ভ্যালি সহ বিভিন্ন এলাকায় রয়েছে হিজবুল্লাহর শক্তিশালী প্রতিরক্ষা বেষ্টনী। বর্তমানে এসব এলাকায় অবস্থান করছে ইসরায়েল আর্মি। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে হিজবুল্লাহ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে এবং লেবানিজদের পুনর্বাসনে ভূমিকা পালন করবে। তবে ইসরায়েল আর্মি বলেছে যুদ্ধবিরতি কার্যকর হবার সাথে সাথে বেসামরিক লেবানিজরা দক্ষিণ লেবাননে ফিরতে পারবে না। তারা যখন এটিকে নিরাপদ ঘোষণা করবে তখন তারা ফিরতে পারবে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে লেবানিজরা। মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করে জো বাইডেন বলেন, প্রাথমিক এই যুদ্ধবিরতির লক্ষ্য একে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাওয়া। আমাদের পরের লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা। তবে যুদ্ধবিরতি কার্যকারিতা এবং এর স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি কার্যকর সবসময় একটি কঠিন বিষয়, বিশেষ করে তা যদি হয় ইসরায়েলের সাথে। ইসরায়েল ইতোমধ্যে বলেছে তারা যদি মনে করে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তবে তারা লেবাননে হামলা করবে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ৩টি কারণে তিনি এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন: ইরানকে মোকাবেলা করা, ইসরায়েল আর্মিকে বিশ্রাম দেওয়া এবং গাজায় হামাসকে পুরোপুরি নির্মূলের বিষয়ে মনোযোগ দেওয়া। এদিকে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার আগে ইসরায়েল টানা ১১ ঘণ্টা ধ্বংসাত্মক বিমান হামলা চালায় লেবাননের রাজধানী বৈরুত সহ হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকায়। এর মধ্যে ২ মিনিটে ২০টি ধ্বংসাত্মক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৈরুতে। বিবিসি, সিএনএন সহ বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে ১৪ মাসের যুদ্ধে এটি ছিল ইসরায়েলের সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা লেবাননে। মঙ্গলবার ইসরায়েলের হামলায় লেবাননে নিহত হয়েছে অর্ধশতাধিক। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহকে রাজি করাতে বাধ্য করার জন্য ইসরায়েল সোমবার থেকে টানা ধ্বংসাত্মক বিমান হামলা শুরু করে লেবাননে। কারণ যুদ্ধবিরতি কার্যকর হবার পরেও লেবাননে ইসরায়েল আর্মির অবস্থান মেনে নিতে রাজি ছিল না হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি জানিয়েছিল যুদ্ধবিরতি কার্যকর হবার সাথে সাথে ইসরায়েল সব সেনা সরিয়ে নেবে লেবানন থেকে। কিন্তু ইসরায়েল চাপ সৃষ্টি করতে থাকে তারা সেনা সরিয়ে নিতে ২ মাস সময় নেবে। এই চাপ সৃষ্টির অংশ হিসেবে তারা নির্বিচার হামলা চালিয়ে যেতে থাকে লেবাননে, যাতে হিজবুল্লাহ বাধ্য হয় তাদের শর্ত মেনে নিতে। বিশ্লেষকদের মতে যেহেতু ২ মাস পর্যন্ত লেবাননে অবস্থান করবে ইসরায়েল আর্মি, ফলে তারা সেখানে লিপ্ত হতে পারে বিভিন্ন অপকর্মে। বিভিন্ন ইস্যুতে ইসরায়েল আর্মির ওপর হিজবুল্লাহ বা স্থানীয় বিদ্রোহীদের হামলা হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা। আর এই অজুহাতে ইসরায়েলও হামলা চালাতে পারে লেবাননে। এভাবে ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি। তবে অনেকের মতে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষ হতে পারে যুদ্ধবিরতির মধ্যেও, কিন্তু তা বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে না দুই পক্ষকে। এত বড় যুদ্ধের পর এই যুদ্ধ আকস্মিক একদিনে বন্ধ হয়ে যাবে এমনটা আশা করা ঠিক নয়। যুদ্ধবিরতি ঘোষণার পর জো বাইডেন সহ হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের উদ্যোগের ফলে মধ্যপ্রাচ্য বড় যুদ্ধে জড়ানো থেকে রক্ষা পেল। তবে হোয়াইট হাউসের এই বক্তব্যের সাথে একমত নন অনেক বিশ্লেষক। তাদের মতে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে অনেক আগেই গাজা যুদ্ধ বন্ধ করতে পারত এবং তাহলে এই যুদ্ধ আর লেবানন পর্যন্ত গড়াতো না। এমনকি নির্বাচনেও হয়তো ডেমোক্রেটদের এমন ভরাডুবি হতো না ট্রাম্পের কাছে।
গাজা এবং লেবানন যুদ্ধের দায় মূলত যুক্তরাষ্ট্রের। তাদের সমর্থন এবং সহায়তায় ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে রক্তাক্ত অভিযানের পর ৮ অক্টোবর থেকে শুরু হয় হামাস ইসরায়েল যুদ্ধ। লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ হামাসের পক্ষ নিয়ে নিয়মিত হামলা শুরু করে উত্তর ইসরায়েলে। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায়। ক্রমে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা বৃদ্ধি পেতে থাকে। এরপর ১৭ এবং ১৮ সেপ্টেম্বর ইসরায়েল ধ্বংসাত্মক পেইজার হামলা করে লেবাননে। পেইজার হলো একটি ওয়াকিটকি ডিভাইস যা হিজবুল্লাহ ব্যবহার করত নিজেদের মধ্যে যোগাযোগের জন্য। এরপর থেকে ইসরায়েল আর্মি তীব্র বিমান হামলা শুরু করে গোটা লেবানন জুড়ে। ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে ইসরায়েল হত্যা করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। ৩০ সেপ্টেম্বর ইসরায়েল আর্মি স্থল অভিযান শুরু করে লেবাননে। ইসরায়েল আর্মি প্রবেশ করে লেবাননের দক্ষিণ অঞ্চল দিয়ে এবং পৌঁছে যায় গুরুত্বপূর্ণ লিতানি নদী অববাহিকা অঞ্চলে। স্থল অভিযান শুরুর আগে এবং পরে গত ৩ মাস ধরে ইসরায়েল আর্মি টানা বিমান হামলা চালিয়েছে লেবাননে। এ সময়ের মধ্যে তারা টার্গেট আক্রমণ চালিয়ে হত্যা করেছে হিজবুল্লাহর কমপক্ষে ৫০ জন শীর্ষস্থানীয় কমান্ডার। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর তারা আবার টার্গেট হামলা চালিয়ে হত্যা করে হাশেম সাফিউদ্দিনকে। তাকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে মনে করা হতো, তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই তাকে হত্যা করে ইসরায়েল। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত হয়েছে ৪,০০০-এর অধিক বেসামরিক। বাড়িঘর ছাড়া হয়েছে কয়েক লাখ। অপরদিকে ৩ মাসে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে শতাধিক ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মি কয়েকজন অফিসার সহ ৪০ জনের অধিক সেনা লেবাননের অভ্যন্তরে নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া গত ১ বছর ধরে টানা যুদ্ধে হিজবুল্লাহর হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে দখলীকৃত উত্তর ইসরায়েল। হিজবুল্লাহকে বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বেসামরিক মিলিশিয়া বাহিনী। তবে ১ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান সমর্থিত সংস্থাটি হারিয়েছে তাদের অধিকাংশ শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ নেতা। ইউক্রেন সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে। এতে ধ্বংস হয়েছে রাশিয়ার একটি S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার একটি বিমান ঘাঁটি। এ তথ্য স্বীকার করে মঙ্গলবার ব্যতিক্রমী বিবৃতি প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া বলেছে, সোমবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে কয়েক দফা হামলা চালিয়েছে কুরস্কে। ৫টি মিসাইল তারা প্রতিহত করেছে, কিন্তু ২টি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সোমবারের এই হামলার জবাবে রাশিয়া ওই দিনই রাতে ইউক্রেনে ২ শতাধিক আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে জবাব দেয়। ইউক্রেন আর্মি স্বীকার করেছে, সোমবার রাতে রাশিয়া ১৮৮টি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তারা ৬টি ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল আক্রমণ শনাক্ত করেছে। তবে রাশিয়ার অধিকাংশ ড্রোন ও মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সোমবার রাতে রাশিয়ার হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।